স্বর্গ না নরক। লুল্লু এই দুইয়ের মাঝে স্থান পাবে, তার পরিচয় হবে লুল্লু ভূত নামে। কিরে, নতুন আমদানি হয়েছিস নাকি? কি নাম? লুল্লু, লুল্লু ভূত। আরে আমার ভূত রে। আরে ভূত হওয়া কি অতই সোজা নাকি? হ্যাঁ, কি করে বুঝবো তুই ভূত? চিত্রগুপ্ত মামা এটা দেখাতে বললেন। আরে ধুস, এইসব দিয়ে কেউ ভূত হয় না বস। এটা করে দেখাতো, তাহলেই বুঝবো তুই কত বড় ভূত। কিরে, কর কর করে দেখা। হচ্ছে না। হচ্ছে না? নেকা পোস্ত আমার। তাহলে তুই ভূত বলে নিজেকে জাহিরও করবি না, ঠিক আছে? তাহলে আমি এখন কোথায় যাব? ভূত হয়ে যদি ভূতের সমাজে জায়গা না পাই তাহলে এবার কি হবে? লুল্লুর তখন একুল ওকুল দুই গিয়ে ঝুলন্ত অবস্থা, আর ওই পাজি ভূতের নেতৃত্বে সবাই মিলে র্যাগিং করতে লেগেছে। বাবা গো বাবা, এত কাণ্ড! তা তুমি কিছু করতে পারলে না ঘ্যাগো জেঠু? আরে বাবা, ঘ্যাঙ্গো জেঠুই তো আমাকে উদ্ধার করেছিল, না হলে তো আমাকে এই ভূত সমাজে আসার সঙ্গে সঙ্গে আমার কিলিয়ে কাঁঠাল পাকানোর মতলব করেছিল সব কটা নচ্ছার ভূত মিলে। হ্যাঁ, তারা বেশিরভাগই ছিল পাজির পা ঝাড়া। আমি যখন লুল্লুর খবর পাই ততক্ষণে তার তো নাজেহাল অবস্থা, মানে প্রায় যাই করছে। ওরে বাবারি বাবারি বাবা, আমার মাথা ঘুরছে, আমাকে নামিয়ে দাও না। বাবারি 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 বাবারি। ও পাঁচু দাদা, ও ফেনো মামা, আমি আর ভূত হতে চাই না গো। এই দেখো, আর ভূত হতে চাই না বললে কি হবে নাকি? একবার যখন এখানে এসে পড়েছিস তখন তোকে আমরাই ভূত বানিয়ে দেব। তাহলে আমাকে এইভাবে টর্চার করছো কেন গো দাদা? একে আবার টর্চার বলে নাকি? এটাকে তো বলে নবীন মরণ। আমাকে নামিয়ে দাও না। ওরে বাবা, এ মাথা ঘুরছে তো। ভূতের আবার মাথা থাকে নাকি রে, যে সেটা আবার ঘুরবে? এই দেখ, ভূতের মাথা ঘোরা কাকে বলে দেখ এইবার। দাঁড়া, তোকেও শিখিয়ে দিচ্ছি। ওরে বাবা গো, এইভাবে পড়ে থাকলে হবে নাকি? অনেকগুলো টেস্ট বাকি আছে ভাইয়া, এইবার গায়েব হয়ে দেখা দেখি। ভূতের আসল কেরামতি হলো সে গায়েব হয়ে দেখাবে, না হলে আর ভূত হবি কি করে রে ভাই? নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। না মানে আমি না রে লুল্লু, আর মনে হয় তোকে ভূত করতে পারলাম না। শোন, ভূত না হয়েও তুই নিজেকে ভূত বলে পরিচয় দিয়েছিস, তাই তোর জন্য শাস্তি বরাদ্দ থাকবে। কাল সকাল হলেই সূর্যের আলোতে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। তারপর পবিত্র নদীর জলে ডুব দিয়ে ঘটি করে সেই জল নিয়ে আসবি। সে কি নতুন ভূত? তাই তো ভাবছি চিত্রগুপ্তর দপ্তর থেকে আমার কাছে হন্ট মেইল চলে এলো যে একটা নতুন ভূত আসছে। এদিকে সে তো আমার কাছে রিপোর্ট করলো না। ওকে ছেনু, পাঁচু আর পাজি ভূত মিলে সূর্যের আলোতে দাঁড় করিয়ে রেখেছে, আর নাকি পবিত্র নদীর জলে ডুব দিতে হবে, সেই জল নিয়ে আসতে হবে। সর্বনাশ করেছে, ওকে তো এক্ষুনি বাঁচাতে হবে রে পান্ত। এতক্ষণ সূর্যের আলোতে দাঁড়িয়ে থেকে আমার তো গায়ে ফুসকা পড়ে গেছে, জ্বালা করছে। এখন এই নদীর জলে ডুব দিয়ে একটু শান্তি পেতে হবে। আমি জলে ঝাঁপ দিয়ে এই পারে চলে এলাম কি করে? তুমি কে গো? আমি ঘ্যাগো ভূত, এই ভূত সমাজের ম্যানেজারও বলতে পারিস। ওরে বোকা লুল্লু, তুই এটা কি করতে যাচ্ছিলি? আমি তো জলে ঝাঁপ দিয়ে একটু শান্তি। তুই কি জানিস এটা কোন নদী? এ হলো পবিত্র নদী। এর জলে ডুব দিলেই তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যেতিস, যেমন ভাবে
সূর্যের আলোতে তোকে ছাই করতে চেয়েছিল, এই নদীর জলেও সেই শক্তি আছে। কিন্তু ওরা যে ওরা তো তাই বলেছিল, যাতে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাস, তাহলে ওরা খুব মজা পেত। ওরা তো বলেছে আমি যদি এই পরীক্ষায় পাস না করি তাহলে নাকি কিছুতেই ভূত সমাজে ঠাঁই দেবে না। দূর বোকা, ওরা তোকে ভূত সমাজে ঠাঁই দেওয়ার কে রে? তোর এখানে আসার মেল তো আমার কাছে কবেই এসে গেছে। কিন্তু কিন্তু কি গো ঘ্যাগো জেঠু? আমি অনেক দিন ধরে এই ছেনো, পাঁচু আর পাজি ভূতের নামে অনেক কিছু শুনেছিলাম। নতুন ভূত এলেই ওরা র্যাগিং করে, সেটা বন্ধ না করতে পারলে ওরা কিছুতেই শায়েস্তা হবে না। বন্ধ করবে কি করে? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। শোন, 3 বদমাসের কাছে গিয়ে তুই বলবি, এই ছেনো, এটা কি হলো? বেটা সারাক্ষণ রোদে দাঁড়িয়েও পুড়ে গেল না কেন? আমার পবিত্র নদীর জল নিয়ে আসছে। বাবা, কি করে জল তুললো? আচ্ছা, বেটা কোনো ভুতুড়ে জাদু জানে নাকি? আরে ও তো এখনো ভূতই হয়ে ওঠেনি, এর মধ্যে ভূতুড়ে জাদু শিখবে কি করে? এই যে আমি আপনাদের জন্য পবিত্র নদীর জল এনেছি। আয় শোন, চালাকি করছিস তাই না? এটা যে পবিত্র নদীর জল সেটা কি করে বুঝবো? তাই তো। এই পবিত্র নদীর জল হলে তুই সেই জলে নামলি কি করে? সেটা আমি জানি না গো দাদারা। আমি বরং তোমাদের গায়ে এই জল ছিটিয়ে দিই, তাহলেই তো বোঝা যাবে যে এই জল ঠিক না ভুল। এই দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। ওরে বাবা রে, পালা পালা পালা! ওই জল গায়ে পড়লে দেখতে হবে না রে, পালা! তাই তো, আরে পুরো ছাই হয়ে যাও রে বাবা, পালা! ওই পালা 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 পালা! এই এই এই, এই পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? আরে তোমরা আমায় পরীক্ষা না করলে আমি পাস করবো কি করে? আমার রেজাল্টটা বের করে দিয়ে যাও গো দাদারা। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেলাম রে! এই র্যাগিং করতে গিয়ে মরে গেলাম রে! বাবা, ওরে 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 বাবা রে! বাহ 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 বাহ, ভালো খেল দেখিয়েছিস লুল্লু। এই জব্বর নাজেহাল হয়েছে মনে হচ্ছে, আর মনে হয় এইসব বেয়াদবি করবে না গো। না রে লুল্লু, বদমাশির শেষ রাখতে নেই রে। ওদের দিয়ে স্বীকার করাতে হবে যে আর ওরা এই সব বদমাশি করবে না। সেটা কিভাবে ঘ্যাগো জেঠু? আয় আয়, পবিত্র নদীর জল ছেড়েছিস কেন? আরে না গো দাদা, এটা অন্য জল। সেই অনেকক্ষণ ধরে হিটকে মেরে আছে তো, তাই ভাবলাম। তুই এখনো এখানে কি করছিস? হ্যাঁ, যা 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 যা! তোকে আর আমরা কোনোভাবেই হেনস্থা করবো না। যা যা যা, তোর ছুটি যা। আমার দাদা, তা বলে চলে নাকি? আর হেনস্তার কথা কেন আসছে গো দাদা? তোমরাই তো বললে এটা নাকি নবীন বরণ। তা নবীন বরণ না হলে কি একটা নতুন ভূত ভূত সমাজের এন্ট্রি পাবে? তাছাড়া তোমরা আমার রেগিং না করলে আমি স্মার্ট হব কি করে বলো? বলো না আমায় কি করতে হবে? এইভাবে তোমরা বললে আমি তোমাদের মাথা খুলে সব থেকে বড় কথা, ওই পাঁজি ভূত দাদা তো আমার সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছে, তাই না? এখন তোমরা যদি এই নবীন ভূতকে বরণ না করে নাও, তাহলে আমি যাবো কোথায় বলে তো দাদারা? তুই তো কিছুই পারছিলিস না, এখন পারছিস কি করে? এটা কোনো কথা হলো গো দাদা? আসার সঙ্গে সঙ্গে কারো ওপর ঝাঁপিয়ে পড়লে চলে বলে তো? তাকেও তো একটু টাইম দিতে হবে নাকি ধাতস্থ হওয়ার জন্য? এই লুল্লু, ঘাট হয়েছে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। আর আমরা কোনো নতুন ভূতকে দেখে এইভাবে র্যাগিং করব না, কথা দিলাম। আমি আর এই তোলাতে থাকবোই না রে লুল্লু, দরকারে ভূত পেপারে সই করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মুখে বলেছ তাতেই হবে।
আজ থেকে ভূত সমাজের নবীন বরণের নামে ছল্লিবাজি বন্ধ হলো, ঠিক আছে?